এ দেখো এইটা এখন দিয়ে গেল সর তুললি সর তোকে, এটা আমার ননদিনীর জন্য আমার তরফ থেকে ছোট্ট। এই দেখো আমার বার্থডে গিফট, মা শাড়ি দিয়েছে, সব বেলুন যেন ফেটে গেছে। মর্নিং, ঘড়ির কাটায় হচ্ছে 11:15। আজকের ব্লগ এখন থেকে স্টার্ট করছি। গুড মর্নিং সবাই, কেমন আছে? চলে এসেছে একটা নতুন ব্লগের সাথে। হ্যাপি বার্থডে টু মি। এটা দেখোই না, আমার ননদিনী কালকে এটা দেখার পর থেকে বলছে খুব বাজে, এটা খুব বাজে। আমার একদিন বাদে আবার ননদিনীর বার্থডে, ঠিক আছে। এই যে আমার আজুবা হাজবেন্ডকে দিয়েছি চিয়া সিডস খাচ্ছে। হাজবেন্ড গুড মর্নিং। বাবা, আমার বর আমাকে সকাল সকাল চুমু দিয়েছে, আমার বার্থডে না, এটাও বলে দিলাম আমি। লর্ড হাজবেন্ড। ও আজকে রান্নাঘরে আমি ঢুকিনি, কি রান্না হচ্ছে সেটাও জানি না। মা শুধু চিকেনটা হচ্ছে এটা জানি, মা বললো টেস্ট করতে নুনটা। দেখি দাঁড়াও, এই যে এটা নুন টেস্ট করবো, একটু ঠান্ডা হোক। তুমি শুয়ে পড়লে আবার। আরে আজকে আমার মারা আসছে, বিয়ের পর প্রথম বছর বার্থডে। মাকে একটু মিস করছিলাম, তো বলছিলাম কবে আসবে। আমাকে চিপকু লাগছে না, কালকে ওই ফোম টোম দিয়েছি, আমার পুরো মাথা রাত্রিবেলা যন্ত্রণা করছিল, মাথা পুরো চিটচিট হয়ে আছে, শ্যাম্পু করতে হবে। ঘুম থেকে উঠেছি সকালবেলা, তো কি বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি ভয় কেঁপে উঠেছি। হ্যাঁ আমি তো কেঁপে উঠেছি, জানো না আমি কালকে কিরকম একটা আনকমফোর্টেবল ভাবে ঘুমিয়েছি। তো যাই হোক, খুব বাজে একটা গরম, ঘেমে যাচ্ছি, শ্যাম্পু করবো। আমি জানলার পর্দা সরিয়ে তো দেখি মাঝে মাঝে আলো ফুটেছে কিনা, তো কি বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, আছে মা আর ভাই আসছে, বাট কিছু ওরা খেতে পারবে না। কেন বলো, আজ মঙ্গলবার, এমন এমন দিনে জন্মদিনগুলো পড়ে যে খেতে পারবে না। আচ্ছা মা বাবা খাবে না একাদশী, আমার মা ভাই খাবে না, কারণ মঙ্গলচণ্ডী বজরংবলী। তোমার মাথা যন্ত্রণা করছে? আমার বরে সবসময় মাথা যন্ত্রণা করে, কেন বলো তো, প্রপারলি রেস্ট নেয় না। তো যাই হোক, কালকে রাত্রিবেলা ভালোভাবে বার্থডে সেলিব্রেট হয়েছে। আমার বর আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে। তো এই হচ্ছে আপডেট। আগে আগে দেখতে থাকো কি কি হয়, আমি কিছুই জানি না কি কি হবে। আমরা কি আজকে রাতে ডিনার ডেটে যাবো? ডিনার ডেটে যাবো? আমার বড় আর রেসপন্স করছে না, কারণ কালকে আমার বরের ওই পকেট কেটে দিয়েছি না, বিশাল বড় সড়ো। কি গো, খেয়ে দেখো দেখি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বড় হয়ে গেছি না, তবু একটু বিয়ের পর প্রথম বছর বার্থডেতে একটু এক্সাইটমেন্ট থাকবেই, তাই না? আমার বরকে বলছি তুমি তাড়াতাড়ি আজকে অফিসে বেরিয়ে যাও, ওর আমার বার্থডের দিনই ইম্পর্টেন্ট অফিসের সব কাজগুলো থাকে। আগের বছর তো দেখাই করেনি। নতুন বেডশিট পাতবো ভাবছি। 3 ঘন্টা নাকি সোনার দোকানে ছিল, তারপর একটা চুজ করে নিয়ে এসছে। বেস্ট, পিসি চন্দ্র গেছে, সেনকো গেছে, তারপর ওই দোকানটায় গেছে। আমার খুব শখ পিসি চন্দ্র থেকে একটা সুন্দর, পিসি চন্দ্রের ডিজাইন গুলো ইউনিক হয়। আমার বড় আমায় স্পন্সর করবে, স্পন্সর দেবো তো, সব দেবে, কোনো কিছুতে না নেই। আজুবা দাও ফোনটা দাও। কি বলছো? এই যে মা চিকেন বানিয়েছে ঝাল ঝাল করে, আমি ব্রেকফাস্ট করিনি, আজকে চিকেন দিয়ে ভাত খাবো বলে। মা বলেছিল কি করবে না করবে, আমি চিকেন দিয়ে ভাত খাবো। কতদিন চিকেন দিয়ে ভাত খাইনি। চিকেনটা ভালো দেয়নি? মা তো তাই বলছিল, দেখো কেন নরম বলছো? মানে নরম হলে তো ভালো চিকেন, দেখো না। আসো, বার্থডেতে বর গিফট করেছে, তো এটা একটু পড়ি। কালকে রাতে খুলে রেখেছিলাম, পারছি না পড়তে। হ্যাঁ, ওই প্যাচটাকে একটু বেঁকাতে হবে। আমি বলেছিলাম এইরকম গোল প্যাচের মধ্যে ছোট্ট হচ্ছে। এ দেখো এইটা এখন দিয়ে গেল সর তুললি সর তোকে, এটা আমার ননদিনীর জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। এ নাও, এটা আমার তরফ থেকে ছোট্ট গিফট। থ্যাংক ইউ। বাজেট কম আমার ছোট গিফট। হ্যাঁ, কখন আসবে? বউয়ের বার্থডের দিন কাজ রাখতে হয়। মা এসে সাথে তার মানে তোমার দেখা হবে না?
একটু ওয়েট করতে বলবে। তোমার জন্য সবসময় লোকে ওয়েট করবে, তুমি কি ভিআইপি হে। বউয়ের বার্থডের দিন লোকে কাজে যায়, যায় তোমরাই বলো। বাবা কি কথাবার্তা, এরকম লিখবে কিরকম বলো তো? ওই যে যেটা বললে বলো, বলবে তো ওয়াইফ বার্থডে। হ্যাঁ গো কিচ্ছু বলবে না বিবেক স্যার, তোমায় খুশি খুশি ছুটি দিয়ে দেবে, কেউই কিছু বলবে না, তুমি নেবে না। আর ঝড় তুফান কোনোদিনও ছুটি নেবে না। আরেকজন দেখো ঘুমিয়ে পড়েছে বেলুন নিয়ে খেলতে খেলতে গো। এই দেখো তুতলি বুড়ি, তুতলি বুড়ি। লাঞ্চের মেনুগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ভাত বানিয়েছে মা, এটা কুমড়োর একটা বানায় ভাজা ভাজা মতো, খুব ভালো বানায়। মাছের মাথা দিয়ে ডাল, ঠিক আছে, এটাও মা বানিয়েছে মায়ের হাতের। আর এখানে হচ্ছে সোস টপার চিকেন। ওফ, আমি চিকেন দিয়ে ভাত খাবো বলেই বলেছি আর কিছু বানাতে না। আকাশে মেঘ, বৃষ্টিও নেবে না কিচ্ছু না। ল্যাপটপ ধরো, বৃষ্টিও নেবো না, এই রেনকোটও নেবে না কিচ্ছু না। তখন আসো শুধু, আমি সেটাই দেখবো। বাই। হ্যাঁ কোন লাইট? এনো পা হাতে দেবো না, ডান হাতে দিলাম। পুরো মেক করেছে। বাই। আমার বার্থডেতে বৃষ্টি হবে না তা কখনো হয়? আমি জন্মেছি বৃষ্টি নিয়ে, শ্রাবণ মাসে। দেখো কখন থেকে তো আকাশটা একদম গুম হয়ে আছে, অঝরে বৃষ্টি নেমেছে। মা ভাই ওদিকে রওনা দিয়েছে, কি যে হবে। আর এই নিচে রান্না করছে, এরা এত গন্ধ আসছে বাবা। কেক নিয়ে এসছে বার্থডে। 1 মাসে 2 বার আসতে হলো। বসো। আরে তরকারি করে রেখেছি গো, এক্ষুনি হয়ে যাবে। নতুন শাড়ি পরেছি মেয়ের জন্মদিনে, তো পড়বে নাই বা কেন? ডিম পারবে নাকি? এ তো আবার পুজো আসছে, সব বেলুন যেন ফেটে গেছে, সব বেলুন। আর ওই গাছটা আমি চুরি করে নিয়ে এসেছি মেট্রো থেকে, আর মানি প্ল্যান্ট আমার ধরে গেছে। ওটা শিকড় শুদ্ধ না? না, এমনি কেউ মনে তুলেছিল, ফেলে রেখেছিল, আমি তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। কোনো যত্নই করি না। মাকে দেখাচ্ছি আমার বার্থডে গিফটটা। ওকে ফোন করলাম, আসছে। আবার পার্সেল এসছে, কি দিতে এসছে কে জানে। কি আছে গো দাদা? তুমি আবার এসছো? এই নিয়ে দাদা 2 বার এসছে। হ্যাঁ না রে বাবা, তো তোমার নিরামিষ খাও। আচ্ছা 2টো খাও। মাকে ছাদ দেখাতে নিয়ে এসেছি। এই আম গাছটা কত আমাদের এসিও। দাঁড়াও দেখাচ্ছি, বর ফোন করছে। আমার গাছটা বের করে দিতে, দেখো ফুলের কুড়ি এসে গেছে। এই দেখো এই জবা ফুল গাছটায় কত জবা ফুটছিল। কোনটা গো? এই যে আবার একটা কালকে জবা ফুল ফুটবে। পুরো আকাশ হয়ে আছে। বাবা কিরম বদমাইশ। আরেকজন বাবার সাথে গিয়ে গল্প করছে। এই আমার বর এসছে অফিস থেকে, বন্ধুরা ল্যাপটপ নিয়ে। গরম আছে? হ্যাঁ মাকে দাও রান্নাঘরে, একটু বসে আছি, ওর শান্তি হচ্ছে না। অল্প দাও, অল্প দাও। তোমার হলো না? স্যান্ডউইচ এনেছে মা 3টে। এটা কালকে ব্রেকফাস্ট আমার, গরম করে খাবো। এটা এগলেস নিয়ে এসছে, এটা খেতে পারবে। এটা ডিম ছাড়া। দাঁড়াও,
বাবা কি খাবি কি খাবি আমরা কি পাশের বাড়ি কি খাবি দিলে দিতে হবে। আরে বাবা আমি দেবার জন্য মাকে তোকে কেক খাওয়াবো তোমাকে কাটবো আসো তোমরা আমি দিতারা এই দেখো আমার নাম লিখে দিই জানি না তুমি কি কোথাও নিয়ে যাবে আমাকে তুমি কি আর কোথাও নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে না এবার নতুন জামা পরবো না সাজবো না এ কি সাজবো না দুদুল কেটে ফেলছে কি করে তুলবো এদিকে দেখা যাবে তো এই মা চলে যাচ্ছে ঠিক আছে বাবা কি ডায়লগ দিচ্ছ তুমি এই ডায়লগ গুলো সন্ধে দেওয়া হয়ে গেছে কিন্তু ঠাকুরকে এখন একটু ভোগ দেবো বুঝেছো তো এই যে মা মিষ্টি নিয়ে এসছে আজকে খুব মনটা খারাপ মানে একটু কুটকুট করছিল যে ঠাকুরকে একটু মিষ্টি দিতে পারলাম না আজকে জন্মদিনের দিন আনা হয়নি তো মা ঠিক নিয়ে এসেছে কি করলাম দেখো আমার ভালো একটা ফ্লাওয়ার ভাস নেই জানো তো একটা ছিল বাট ওটা ফুটো তো ফুলগুলোকে কেটে কুটে বেডরুমে এইভাবে রাখলাম ফুলগুলো হ্যাঁ কিনবো আর বাকিগুলো কি করেছি দেখো এই দেখো কি গিফট গো এই দেখো এইটা হচ্ছে এই ফ্লাওয়ার ভাসটা ফুটো এখানে জলে জল হয়ে যাচ্ছে তাই জন্য এই বুদ্ধিটা করলাম আর ঘাস পাতাগুলো সব ছেটে দিয়েছি হলুদগুলো এখানে হয়ে গেছে আর লালগুলো ঘরে হয়ে গেছে ভাত খাবি মা খাইয়ে দেবে ধরো তো ওকে দিয়েছে দেখো দুটো চিপস ওই চিনি দেওয়া বিস্কুটটা দিয়েছে এই চিনি দেওয়া বিস্কুটটা একবার রাগ করে ঝগড়া করে চলে এসেছিলাম মা এনে রেখেছিল আর আমার খাওয়া হয়নি ব্যাস এই একটা পেয়েছি রাখ এটা ডেয়ারি মিল্ক নিশ্চয়ই এটা দুটো দিয়েছে একটা ওর একটা আমার তোর নয় কি করে তোর হয় ওটা তোর নয় তুই ছাড়াও এই বাড়িতে মেম্বার আছে একটা তুই ভুলে যাবি না এটাও তোর নয় এই দেখো আমার বার্থডে গিফট মা শাড়ি দিয়েছে হ্যাঁ তো মা মেয়েকে দেবে না মেয়ে মাকে দেবে মা তোমাকেও তো দেয় তোমারও তো নতুন এইখানে রাখা আছে টানা এতগুলো যা অনুষ্ঠান পর্ব চলছে সবথেকে বেশি তুমিই পেয়ে যাচ্ছ বাবা জামা কাপড়ের কমতি হলে আমার হবে না আমাকে এই বিউটিফুল শাড়িটা দিয়েছে দুর্গাপূজায় পরবো ঠিক আছে আজকে আমার বার্থডে আমার বর বসছে ল্যাপটপ নিয়ে নাকি এখন কি গো একটু গো কোথাও নিয়ে যাবে না ঠিক আছে থাক এইসব কথা বলতে তোমার লজ্জা তুমি আটকে গেলে লজ্জা হয় এতে মানুষ ঘুরতে যায় না পাটুলিতেও তো নিয়ে যেতে পারতে বাড়ির কাছে ঠিক ঠিক নিয়ে যাচ্ছি ধৈর্য ধর থাক অন্যায় আবদার করা যাবে না অন্যায় কেন থাক কোনটা অন্যায় থাক বাড়িতেই ল্যাদ খাবো অন্যায় আমি করি গো কি অন্যায় করো তুমি এই যে তোমাকে আমি সময় দিই না তোমার জন্য কিছু করতে পারি না
এটা আবার আমাকে অপমান করলে, এইটা আমাকে অপমান করলে তুমি, যে আমি তোমায় কি যেন বললে এক্ষুনি, আমি ভুলে যাই। আমার জন্য কিছু করতে পারো না, এই কথাটা আমি কখনো তোমায় বলিনি। তোমার কাছে আমি সময়ই চাই, আর ঘুরতে যাওয়া চাই, আর কিছু চাই না। করো, কাজ করো। যাবে না নিয়ে? আমার বড় টায়ার্ড, আমি জানি, আমি নিজেই আমার ঘুম পেয়ে যাচ্ছে। তো যেটা বলার জন্য ব্লগটা অন করলাম, ফুল আগের মতো আর একদমই হয় না। ফুলে এত ভালো স্মেল আসতো। এবার থেকে যদি তোমার আমাকে ফুল দেওয়ার থাকে, একটাই আনবে, আর এই বুকেটুকে এনো না। জল দিয়ে 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 ফুলগুলোর এটা পুরো বরবাদ করে দেয়। একটু বার্থডে কেক খাচ্ছি। ডিসাইড করলাম আজকে আর বেরোবো না, কারণ বরের অফিসে কিন্তু আমার এনার্জি নেই, সেজে বুঝে বেরোনো। কোথায় যাবো? দেখো ঘড়িতে বাজে রাত 10টা, এখন আমার বরের অফিস শেষ হলো। কোথায় যাব বলো? তাই একটু পাক খেতে যাচ্ছি আমি আর আমার বর। খাবার কিনতে অর্ডার দিলে? কি অর্ডার দিলে? চিকেন ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেন। কোথায় এসেছো? কোথায় এসেছো? স্পাইস অফ জয়। আমরা এখান থেকে আগে রোল খেতাম যখন প্রেম করতাম, বলো। আগে আমাদের বাড়ির সামনেও আউটলেটটা ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। দেখা যাক, অনেকদিন বাদে এখানের খাবার খাবো, কেমন হয়। শেষ টাইমে এসছি আমরা। বার্থডেটা একদম সিম্পল ভাবে কাটলো, ভালোই কাটেছে। বড় হয়ে গেছি, ম্যাচিউর হয়ে গেছি। তোমার এই সিম্পলের জন্য আমি কম করে 24-25 হাজার টাকা ধাক্কা খেয়েছি। এটা সিম্পল। বিয়ের পর ফার্স্ট বার্থডে মেমোরেবল সিম্পল হয়, তাহলে এর পরের বার কি হবে? আরো স্পেশাল। আরো স্পেশাল। ইয়েস, প্রথমবারে বলেই পরের বার থেকে এত কিছু এক্সপেক্ট করো না। আচ্ছা, রেস্টুরেন্টে যাবো, ডিনার করবো, চলে আসবো। হ্যাঁ, সে আমি নিয়ে নিয়েছো? নিয়ে নিয়েছো? কত কিছু চলছে তোমার। চলো বন্ধ করো। আর তুমি এসে আবার রান্নাঘরে ঢুকেছো কেন? আজুবাগিরি করবে বলে? এই যে আজকে বার্থডে নাইটের ডিনার। এটা কি বানালে? স্পাইস অফ জয় থেকে আনা হয়েছে। এটা চিকেন ফ্রাইড রাইস না? আর এতে আছে শেজওয়ান চিলি চিকেন। খোলো দেখি। এই যে আজুবাগিরি চলছে। ঠিকই আছে কোয়ান্টিটি। তোমার ওপাশে কিন্তু কেক পড়ে আছে, প্যান্টে মাখবে, সবে প্যান্টটা কাঁচা। ফ্যানটা বন্ধ কর। দেখি কেমন বানিয়েছে। 220 টাকা ইটগুলি অনেক দিয়েছে। কত দিয়েছে? কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে চিকেন আছে। ওটাই খাও। খাবো দরকার পড়লে। থ্যাংক ইউ। দরকার পড়লে খাবো। ওটাই খাও। মাথা যন্ত্রণা করছে, আরো যন্ত্রণা বাড়িও না তুমি আমার। আমি একটু চিকেন দিয়ে খাবো। আমাকে অনেকটা দিয়ে দিয়েছো কিন্তু রাইস। খাও। প্রতিদিন এই হচ্ছে আমাদের রাত্রেবেলা বিগ বসে যাবো। বার্থডে ডিনার। ঠিক আছে, কি খাবো? ও পরশুদিন আমার আজুবা বার্থডে ডিনারে নিয়ে যাবে। আমার ননদিনীর বার্থডে 7 তারিখ। আমি নিয়ে যাবো তোমার বার্থডে জিনিস, আমি কিনবো, সব কিনবো। হ্যাঁ, তুমি খাবে সেটা, আমি রাত্রে খাবে সেটা। কি জ্বালা! আমি তো বললাম আমি অর্ডার করছি। কেমন খেলে শেজওয়ান চিকেন আর চিকেন ফ্রাইড রাইস? এগ চিকেন ফ্রাইড রাইস আমি তো এগ এসে বাড়িতে মিক্স করে দিলাম। বাবা ভালো? খুব ভালো হয়েছে। আবার 9 তারিখ না, সরি 7 তারিখ চাইনিজ খাবো।
বাসন মাজছি। মাজো।